করি। ভাবতেও অবাক হয়ে যাচ্ছি যে তুই রফিক চৌধুরী মেয়ে ডাস্টবিনের ময়লা তুলে খাচ্ছিস। হ্যাঁ হ্যাঁ খাচ্ছি, কারণ আমি একজন মানুষ, আমারও ক্ষুধা লাগে, আমারও খেতে হয়। যে কিনা বাবা হয়ে তার এত অর্থ সম্পদ থাকা সত্ত্বেও মেয়েকে বের করে দিতে পারে, সে ডাস্টবিনের খাবার খাক আর কুকুরের মুখে দেওয়া খাবার খাক, তাতে আপনার কি? কেন আমার বাড়িতে কি খাবার কমতি পড়েছিল? কি কবাব ছিল আমার? হ্যাঁ, আমার উপরে জিদ করে তুই বাড়ি থেকে চলে আসিস, তাই না? তাই আজকে এসে ডাস্টবিনের খাবার খাচ্ছিস। আজকে আমি ডাস্টবিনের খাবার খাচ্ছি নাকি না খেয়ে মারা গেছি সেইটাই কি দেখতে এসেছিলে নাকি তুমি? মনে আছে সেই দিনের কথা? রইবে খালা, রইবে খালা, কখন থেকে খাবার চাচ্ছি। বাবা, তুমি আমার সামনে থেকে প্লেট কেড়ে নিলে। এই বাড়িতে তোমার খানা হবে না। মানে? তার মানে একটু আগে তোমার টেবিলে খানা এসেছিল, খানাটা কোথায় গেল? আহা বাবা, একটু আগে যে খাবারটা দিয়েছিল ওইটা ঠান্ডা ছিল, তাই আমি ডাস্টবিনে ফেলে দিয়ে আসছি। ঠান্ডা ছিল তাই তুমি খানা ফেলে দিয়েছো, আবার খানা চাইতেছো। এত খানা অপচয় করা ভালো না, মুখটাই ভালো না। তুমি জানো এক মুঠো খাবারের কত মূল্য? আর এক মুঠো খাবার আনতে কত কষ্ট করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলেও আনা যায় না। আরে তোমার তো 3টা বোন আছে, কো ও দুটো তো তোমার মতো না, এত জিদি না, এত অপচয় করো না। তুমি এমন হয়েছো কেন? যাও, বের হয়ে যাও। শোনো বাবা, রাস্তাঘাটে না যেখানে সেখানে খাবার পাওয়া যায়, খাবারের জন্য এত কষ্ট করার মতো কিছু নাই। আমি চলে যাচ্ছি, আর কখনো ফিরবো না এই বাড়িতে। কি বললে তুমি? খানা রাস্তাঘাটে যেখানে সেখানে পাওয়া যায়, এই কথা তুমি বললে? যাও দেখি খানা রাস্তাঘাটে কোথায় পাওয়া যায়, এটাই তোমার দেখবো। যাও। হ্যাঁ, আমি 3 বেলা এখন থেকে রেস্টুরেন্টে খাবো। দাঁড়াও, আমার বাসা থেকে বের হওয়ার আগে একটি কানা করি টাকাও হাতে করে নিয়ে যেতে পারবে না। এক কাপড়ে খালি হাতে বেরিয়ে যাবে। মানে টাকা পয়সা নিয়ে না গেলে আমি থাকবো কোথায় আর খাবো কি? ঠিক আছে, তুমি যখন নিয়ে যেতে মানা করেছো, আমারও লাগবে না তোমার ওই টাকা। আমি তোমার ওই টাকা ছাড়াই খেয়ে বেঁচে থেকে দেখাবো। সরো এখান থেকে। যা যা, তাই দেখবো তুই কি খাস আর কোথায় থাকস। আমি না হয় সামান্য একটু ভুলই করেছিলাম, কি করে পারলা তুমি বাবা হয়ে নিজের মেয়েকে বাড়ি থেকে দূর দূর করে বের করে দিতে? আরে পাগলি, বাপ হয়ে কোনোদিন সন্তানকে বের করে দিতে পারে না। শুধু তোকে একটু শিক্ষা দিতে চেয়েছিলাম যে এক ফুটু খাদ্য কত প্রয়োজন। তুই যেভাবে খরচ করতেছিলি, এখন তো বুঝতে পেরেছিস। ও বাবা, আমি বুঝতে পারছি, তুমি ঠিকই বলছো। এক মুঠো খাবারের অনেক মূল্য। আমি কতই না খাবার নষ্ট করতাম, আর আজকে এক মুঠো খাবারের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছি, কেউ আমার খাবার দেয় নাই। শেষমেশ এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি ডাস্টবিনের খাবার কুড়াই না খাইছি। আজ আমি বুঝতে পারছি কোনো কিছুই অপচয় করা ঠিক না। বাবা, আমার ভুল ভেঙে গেছে, আমি বুঝতে পারছি খাবারের কত মূল্য। এক মুঠো খাবারের জন্য মানুষ কত কষ্ট করে, খাবারের কত দাম, খাবার কি আমি সব বুঝতে পারছি বাবা। মারে, এখন তো তুই তোর ভুলটা বুঝতে পারছিস, এতে আমার অনেক খুশি। চল মা, এখন চল আমার সাথে চল। না, আমি আর ওই বাড়িতে ফিরে যাবো না। আফা শোনেন একটা কথা, আপনারা মেলা দিন ধরে দেখতেছি কি আমরা খালি ইনুয়ের জিনিস উনুয়ের জিনিস কুড়িয়ে কুড়িয়ে খান। শুনেন, আমি আগেই বুঝছিলাম যে আপনার কোনো ধনী ঘরের মায়া টাইয়া হবে। কাজ করেন, এলে কষ্ট না আপনার জন্য না, আপনার জান গা, আপনার বাবার সাথে যান, ভালো থাকেন। দেখছস দেখছস কি কয়, একটা পাগলেও ভালো বুঝে, তবু তুই বুঝোস না। চল তো মা, চল। বাবা, আমি যাব, ওকেও নিয়ে যাব। আজ থেকে তোমার এবার ঠুকাই কাজ করতে হইব না, আমাদের বাড়িতে থাকবা, আমাদের বাড়ি ঘর দেখাশোনা করবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 3 বেলা পেট ভরে খাবার খাবা। ঠিক আছে, চল চল চলো চলো, তুমি চলো। ঠিক আছে।